শ্বেতপত্র প্রকাশ করা হলো, এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং আসলে এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে এই গত 15 বছরে $234 বিলিয়ন দেশ থেকে পাচার হয়ে গেছে। এই খবরে সারা বাংলাদেশে আলোচনা। আমি একটু জানতে চাই, আমি শ্বেতপত্র নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি একটু জানতে চাই এই যে শ্বেতপত্রটি প্রকাশ আপনারা করলেন বা তৈরি করলেন, এটার মূল উদ্দেশ্যটা কি বিচারে সহায়তা করা বা যারা দায়ী তাদেরকে বিচারে নেওয়া, নাকি আসলে পাবলিকের সামনে, জনগণের সামনে প্রকাশ করা যে আসলে গত 15 বছরে দেশে কী ধরনের দুর্নীতি হয়েছে, কত ধরনের হয়েছে? ধন্যবাদ। আপনি শুরু করেছিলেন এভাবে যে আওয়ামী লীগ আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। আপনি যদি আমাদের শিরোনামটা দেখেন এবং পুরো প্রসেসটা যদি লক্ষ্য করে থাকেন, আমরা কোথাও বিগত সরকারের আমলের দুর্নীতি প্রকাশ করছি এরকম কোনো কথা বলিনি। আমরা বলেছি এই দেশটা এখন অর্থনীতির দিক থেকে কোন জায়গায় আছে এবং এই জায়গায় আমরা কিভাবে পৌঁছালাম সেইটা বের করবার জন্য আমার পেছনে যতটুকু যাওয়া প্রয়োজন সেই পর্যন্ত আমরা যাব এবং সেখান থেকে আমরা দেখব যে কোন কোন জায়গায় আমরা ভুল করেছি এবং এই ভুলের রাস্তাগুলো কি, এবং সেই যাত্রাপথে আমি এখন কোন জায়গায় রয়েছি, যেটা কোনো বিচারিক প্রক্রিয়ায় সাহায্য করবে কিনা সেটা আমার সরকার বলতে পারবে, দুদক আছে ওনারা বলতে পারবে যে ওনারা কতটুকু নেবেন। আমাদের উদ্দেশ্য ছিল দুটো। একটা হচ্ছে প্রাথমিকভাবে ইমিডিয়েটলি যে বাজেটটা হতে যাচ্ছে আগামী 6 মাসের মধ্যে, সেই বাজেটকে এক ধরনের তথ্য সমৃদ্ধ অবস্থান চিত্র দেয়া, যাতে করে বাজেটটা সঠিকভাবে সন্নিবেশিত হতে পারে, অগ্রাধিকারের জায়গাগুলো চিহ্নিত হতে পারে এবং যেই যেই কারণে বা যেই যেই সিস্টেমের মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারি না, আমাদের যতটুকু বা আর্থিক সংযোগ রয়েছে, সঙ্গতি রয়েছে, সেই সিস্টেমগুলো যাতে বন্ধ করতে পারি, সেই জায়গাগুলোতে যাতে বাজেটের অ্যালোকেশন সহ সেই সিস্টেমগুলোকে যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। এটা হচ্ছে প্রাথমিক ইয়ে ছিল। আরেকটা লক্ষ্য ছিল, সেটা হচ্ছে যে আমাদের একটু দূরবর্তী বা মধ্যম মেয়াদি বলতে পারি আমরা, যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করা হয়েছে এবং যথার্থভাবেই স্থগিত করা হয়েছে, তাহলে আমার মধ্যমেয়াদী পরিকল্পনায় আমার আজকের অর্থনৈতিক অবস্থার আমি কিভাবে এইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, পিছনের ভুলগুলো থেকে আমি কি শিখতে পারবো, এই দুটোই হচ্ছে বড় দাগে উদ্দেশ্য ছিল। এবং এখান থেকে চোর ধরা যেহেতু আমাদের দায়িত্ব ছিল না, এখান থেকে কেউ যদি কোনো ধরনের সূত্র পেয়ে থাকেন এবং সেটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী অথবা দুদকের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে থাকেন, এটা তাদের সক্ষমতার উপর নির্ভর করবে। এটার দায়িত্ব আসলে শ্বেতপত্র কমিটির নয়। কিন্তু আপনারা যখন এই কাজটা শুরু করলেন, জি, তখন কি আসলে আপনার ধারণা ছিল যে আপনারা যে এই শেষ টাকা কাজ শেষ করার পর যে পরিমাণ আসলে দুর্নীতির আপনার চিত্র তুলে নিয়ে এসেছেন, সেটা কি আপনার ধারণা করতে পেরেছিলেন শুরুটা করলেন? আচ্ছা, আমি আপনাকে বলি যে ধরেন আমাদের এই যে জাতীয় ঐক্য, এই যে একটা বিরাট গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পরিবর্তন হলো না, এটার পেছনের অনুমিতি কি? এটার পেছনের অনুমিতি হচ্ছে, প্রথমত হচ্ছে আমার শিক্ষিত বেকার তৈরি হচ্ছে, ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। এখান থেকেই তো ক্ষোভের জায়গাটা, আমাদের ছেলে মেয়েদের তো ওই জায়গা থেকেই শুরু না। এবং এর পেছনের অনুমতি হচ্ছে আমাদের দুর্নীতি, আমাদের ব্যাংকিং সেক্টর ধসে গেছে, আমাদের জ্বালানি খাতের ব্যাপক দুর্নীতি। আমি আইসিটি সেক্টরে আমি জানি যে অ্যাপস কত ধরনের ঝামেলা হয়েছে, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এগুলোকে আমরা জানতাম না, আমরা বলিনি, আপনারা বলেননি, বলেছি খুব সীমিত পরিসরে হয়তো বা বলার সুযোগ পেয়েছি, কিন্তু বলেছি। এই শ্বেতপত্রে দেখবেন এক ধরনের আপনি যেটা আপনারা যেটা বলেছি বা অনুমান করেছি, তার এক ধরনের বাস্তবানুগ প্রমাণ সমেত কিছু দলিল উপস্থাপন করা হয়েছে। আমরা যে কথাটা বলেছি তার পেছনে কিছু কাগজপত্র আমাদেরও হাতে রয়েছে। হ্যাঁ, তো ওই জায়গাটা, অর্থাৎ এটা ভবিষ্যৎ প্রজন্ম যখন দেখবে যে এরকমভাবে মানে এটার ইতিহাসের কোনো সন্দেহের বিষয় না বা অনুমিতির বিষয় না, এটা ইতিহাসে ঘটেছে, এই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না ঘটে, এই শিক্ষণটা যেন আমরা কাজে লাগাই, ওই জায়গা থেকে আমরা মনে করি যে এই শ্বেতপত্র
কাজ করবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আচ্ছা, আমরা যদি গত সরকার আমলে যদি পারে গত 15 বছর ধরে আমরা অনেক বড় বড় মেগা প্রকল্প দেখেছি, জি। অবকাঠামোভাবে নানা ধরনের উন্নয়ন দেখেছি। এই মেট্রো রেল বলেন, পদ্মা সেতু জি। বলেন, এগুলো দেখেছি। তারপরে তার বিপরীত চিত্র যদি পাশাপাশি আমি এত বড় একটা দুর্নীতি বা জি। অর্থ পাচারের একটা জায়গা নিয়ে আসি, দুটি মেলানো তো কষ্টকর হয়ে যায়। কেন এত উন্নয়ন হচ্ছে, আবার এদিকে দেখতে পাচ্ছি যে এত বড় একটা দুর্নীতি হয়ে যাচ্ছে। মানে আপনি উন্নয়ন কিভাবে বলবেন? আমাদের যে শ্বেতপত্র কমিটির যে অভিজ্ঞান, যে আমাদের যে রিপোর্ট, সেখানে বলা আছে যে আমাদের এই যে দারিদ্র্য সীমার যে বয়ানটা দেয়া হয়েছে, যে এত শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে থাকে, বাকিরা উপরে থাকে, এখানে আমরা দেখেছি যে যারা দারিদ্র্য সীমার উপরে আছেন তাদের মধ্যে 50% যদি 2 দিন না কাজ করেন তাহলে তারা দারিদ্র্য সীমার নিচে চলে যাবেন। আচ্ছা, তাহলে এই যে বয়ানটা যে আমি দারিদ্র্য সীমার ক্ষেত্রে বা দারিদ্র্য নিরসনে বিরাট সাফল্য অর্জন করেছি, এটা তো আসলে একটা রেটরিক ছাড়া আর কিছু হচ্ছে না। হ্যাঁ, তো এই জায়গাগুলো আসলে একটু দেখা হয়েছে। বা ধরেন আপনি আমাদের নারীর উন্নয়নের জন্য যদি আপনি যে বয়ানটা হয়েছে, আপনি প্রতিটা সরকারি ইয়েতে দেখবেন, দলিলে দেখবেন যে কিছু গ্লোবাল ইন্ডেক্স ব্যবহার করা হয়েছে। যেই গ্লোবাল ইন্ডেক্সের র্যাঙ্কিং আসলে আপনাকে সত্যি কথা বলবে না, এর ভিতরে যে আপনি যদি আনফোল্ড করেন, বিভিন্ন লেয়ারে যদি আপনি সূচকগুলো দেখেন, দেখবেন যে আসলে আমার ওভারঅল র্যাঙ্কিং যে কথা বলছে সেটা আসলে আমার প্রকৃত অবস্থাকে ইয়ে করছে না, প্রতিফলিত করছে না। এবং আমাদের উচ্চশিক্ষিত নারীরা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীরা সবচেয়ে বেশি আনএমপ্লয়েড। আচ্ছা। এখন তার মানে হচ্ছে আপনি মেয়েদেরকে প্রাইমারি স্কুলের জেন্ডার প্যারিটি, যেটা আমার 30 বছর আগে অর্জিত হয়েছে, সেইটাকে দিয়েই আপনি কাজ চালিয়ে যাচ্ছেন, যে এত কিছু আপনি করছেন, অথচ আপনি নারীর জন্য কর্মসংস্থান তৈরি করছেন না, তার জন্য কেয়ার ইকোনমির জন্য কোনো ধরনের বিনিয়োগ নাই। এমনকি এডুকেশন সেক্টরে আপনি যদি সেক্টরের ইয়েটা পড়েন, রিভিউটা পড়েন, আপনি দেখবেন যে আমাদের প্রতি নির্বাচনের আগে, গত 3টা নির্বাচন তো ধরেন এটা কোনো নির্বাচন হয়নি না, বিশেষ করে 18 আর 24-এর নির্বাচন যদি আপনি বলেন, নির্বাচনের বছরে ঠিক নির্বাচনের আগ দিয়ে আমার ইউজিসির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে টাকাটা যেত, তার অবকাঠামোগত উন্নয়নের অ্যালোকেশন হঠাৎ করে আগের বছরের তুলনায় ডাবল হয়ে যেত। এবং এখানে আপনার ওই যে এলাকার রাজনীতিবিদ, কিছু শিক্ষক এবং কিছু ছাত্র গোষ্ঠীর যে অশুভ আতাত, যে একটা ভয়ের রাজত্ব কায়েম করেছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, এই সমস্ত উন্নয়ন প্রকল্প কিন্তু তার একটা নিয়ামক হিসেবে কাজ করেছিল। এগুলো আমরা দেখিয়েছি।